হে ভাইয়েরা ও পিতৃতুল্য ব্যক্তিরা, আমার আত্মপক্ষ সমর্থনের কথা এখন আপনারা শুনুন। পৌলকে হিব্রু ভাষায় কথা বলতে শুনে তারা আরও শান্ত হয়ে গেল। তখন পৌল বললেন, আমি একজন ইহুদি, কিলিকিয়ার তার্সো নগরে আমার জন্ম, কিন্তু এই নগরে বড় হয়েছি। গমলিয়েলের অধীনে আমি আমাদের পিতৃপুরুষদের বিধান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ শিক্ষা লাভ করেছি। আজ আপনারা যেমন, একদিন আমিও আপনাদেরই একজনের মতো ঈশ্বরের পক্ষে উদ্যমী ছিলাম। আমি এই পথের অনুসারীদের অত্যাচার করে অনেককে হত্যা করেছি। নারী ও পুরুষ সবাইকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করেছি। এ বিষয়ে মহাযাজক ও সমস্ত বিচার পরিষদ আমার সাক্ষী। এমনকি আমি তাদের কাছ থেকে কয়েকটি পত্র নিয়ে তাদের ইহুদি ভাইদের কাছে দামাস্কাসে যাচ্ছিলাম, যেন এই সমস্ত লোককে গ্রেপ্তার করে জেরুসালেমে নিয়ে এসে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। প্রায় দুপুরবেলায় যেই আমি দামাস্কাসের কাছে পৌঁছলাম, হঠাৎই আকাশ থেকে একটি উজ্জ্বল আলো আমার চারপাশে ঝলসে উঠল। আমি মাটিতে পড়ে গেলাম ও একটি কণ্ঠস্বর শুনতে পেলাম। আমাকে বলছে, শৌল, শৌল, তুমি কেন আমাকে নির্যাতন করছো? প্রভু, আপনি কে? আমি জিজ্ঞাসা করলাম। আমি নাসরতীয় যিশু, যাকে তুমি নির্যাতন করছো। তিনি উত্তর দিলেন। আমার সঙ্গীরা সেই আলো দেখতে পেল, কিন্তু যিনি আমার উদ্দেশ্যে কথা বলছিলেন তারা তাঁর সেই কণ্ঠস্বর বুঝতে পারল না। প্রভু, আমি কি করব? আমি জিজ্ঞাসা করলাম। প্রভু বললেন, ওঠো এবং দামাস্কাসে যাও। তোমাকে কি করতে হবে সেখানে তোমাকে বলে দেওয়া হবে। আমার সঙ্গীরা হাত ধরে আমাকে দামাস্কাসে নিয়ে গেল, কারণ সেই আলোর তীব্র ঔজ্জ্বল্য আমাকে দৃষ্টিহীন করে দিয়েছিল। এরপর অননীয় নামে একজন ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তিনি নিষ্ঠার সঙ্গে বিধান পালন করতেন এবং সেখানকার অধিবাসী সব ইহুদিদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি আমার পাশে দাঁড়িয়ে বললেন, ভাই শৌল, তুমি দৃষ্টিশক্তি লাভ করো। আর সেই মুহূর্তে আমি তাকে দেখতে পেলাম। তখন তিনি বললেন, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন, যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পারো ও সেই ধর্মময় ব্যক্তির দর্শন লাভ করো এবং তাঁর মুখের বাণী শুনতে পাও। তুমি যা দেখেছ বা শুনেছ, সব মানুষের কাছে সেই সব বিষয় তাঁর সাক্ষী হবে। আর এখন তুমি কিসের প্রতীক্ষা করছো? ওঠো, বাপ্তিস্ম গ্রহণ করো ও তাঁর নামে আহ্বান করে তোমার সব পাপ ধুয়ে ফেলো। জেরুসালেমে ফিরে এসে আমি যখন মন্দিরে প্রার্থনা করছিলাম, আমি ভাবাবিষ্ট হলাম। আমি দেখলাম প্রভু কথা বলছেন, তাড়াতাড়ি করো। তিনি আমাকে বললেন, এই মুহূর্তে জেরুসালেম ছেড়ে চলে যাও, কারণ তারা আমার বিষয়ে তোমার সাক্ষ্য গ্রাহ্য করবে না। আমি উত্তর দিলাম, প্রভু, এই লোকেরা জানে, যারা তোমাকে বিশ্বাস করে তাদের মারধর ও বন্দি করার জন্য আমি এক সমাজ ভবন থেকে অন্য সমাজ ভবনে গিয়েছি। আর তোমার শহীদ স্তিফানের যখন রক্তপাত করা হয়, আমি সেখানে দাঁড়িয়ে আমার সমর্থন দিচ্ছিলাম ও যারা তাকে হত্যা করছিল তাদের পোশাক পাহারা দিচ্ছিলাম। তারপর প্রভু আমাকে বললেন, যাও, আমি তোমাকে বহু দূরে অ-ইহুদিদের কাছে পাঠাবো। লোকেরা এই পর্যন্ত পৌলের কথা শুনল। তারপর তারা চিৎকার করতে লাগলো, ওকে পৃথিবী থেকে দূর করো, ও বেঁচে থাকার যোগ্য নয়। তারা যখন চিৎকার করে তাদের পোশাক খুলে ফেলছিল ও বাতাসে ধুলো ছড়াতে শুরু করেছিল, তখন সেনাপতি পৌলকে সেনানিবাসে নিয়ে যাওয়ার আদেশ দিলেন। তিনি নির্দেশ দিলেন যেন তাকে চাবুক মারা হয় এবং প্রশ্ন করে যেন জানতে পারা যায় কেন তাঁর বিরুদ্ধে লোকেরা এরকম চিৎকার করছে। তারা তাকে টান টান করে বেঁধে চাবুক মারতে উদ্যত হলো। সেখানে দাঁড়িয়ে থাকা শতসেনাপতিকে পৌল বললেন, যার অপরাধ সাব্যস্ত হয়নি এমন কোন রোমীয় নাগরিককে চাবুক মারা কি আপনাদের পক্ষে আইনসঙ্গত? শতসেনাপতি এ কথা শুনে সেনানায়কের কাছে গেলেন ও এই সংবাদ দিলেন। তিনি বললেন, আপনি কি করতে চলেছেন? এই ব্যক্তি তো একজন রোমীয় নাগরিক। সেনানায়ক পৌলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে বলো, তুমি কি একজন রোমীয় নাগরিক? তিনি উত্তর দিলেন,
হ্যাঁ, আমি তাই। তখন সেনানায়ক তাকে বললেন, আমার নাগরিকত্ব লাভের জন্য আমাকে অনেক টাকা খরচ করতে হয়েছে। পৌল উত্তর দিলেন, কিন্তু আমি জন্মসূত্রেই নাগরিক। যারা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুত হয়েছিল তারা তক্ষুনি পিছিয়ে গেল। সেনানায়ক যখন উপলব্ধি করলেন যে যাকে তিনি শিকলে বন্দী করেছেন সেই পৌল একজন রোমীয় নাগরিক, তিনি নিজেই আতঙ্কিত হলেন। পরদিন সেনানায়ক অনুসন্ধান করতে চাইলেন পৌলের বিরুদ্ধে ইহুদিদের সুনির্দিষ্ট কী অভিযোগ আছে। তিনি তাকে মুক্ত করলেন ও প্রধান যাজকদের এবং মহাসভার সমস্ত সদস্যকে একত্র হওয়ার আদেশ দিলেন। তারপর তিনি পৌলকে এনে তাঁদের সামনে দাঁড় করালেন।